যারা ভাবছে শীতকালে হাত না মাখিয়ে কিভাবে তোমরা ঝালমুড়ি ভাজা পোড়া খাবা, আজকে ভিডিওটা তাদের জন্য। অবশ্যই তোমরা ফুল ভিডিওটা দেখবা, না টেনে, তাহলেই বুঝতে পারবা আমি কিভাবে হাত না মাখিয়ে ঝালমুড়ি মাখাইছি, তাও আবার নিজের হাতে। তো চলো সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করি। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। আলহামদুলিল্লাহ, আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো অ্যান্ড আমিও মোটামুটি ভালো আছি। তো যারা যারা আমার পেজটা এখনও ফলো দেন নাই, তারা অবশ্যই আমার পেজটা ফলো দিবা। এবং ঝালমুড়ি কীভাবে খেতে হয়, ঝাল ভর্তা কিভাবে খেতে হয়, তারা যদি জানতে চাও তারা আমার পেজের ব্লগগুলো দেখে আসবা। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। হঠাৎ করে বিকেলবেলা মানে এত ওয়েদার মানে চেঞ্জ হয়েছে যা বলার বাহিরে। আমাদের এলাকায়, বিশেষ করে তোমাদের এলাকায় হয়েছে কিনা আমি জানি না, প্রচণ্ড ঠান্ডা। মানে বাহিরে বের হবো এরকম কোনো ওয়ে নাই। তো যাই হোক, এই ঠান্ডার মধ্যে সবচেয়ে বেশি খেতে কি মন চায় বলো তো? খিচুড়ি, ঝাল কিছু একটা। তো আমারও মন চাইলো যে আমি একদম ঝাল ধনিয়া পাতা দিয়ে একদম চানাচুর বা মুড়ি মাখা খাবো। তো তারপরে শুরু করলাম। তখন ভাবলাম যে কিভাবে কি করা যায়, আমি তো পারতেছি না হাতটা ধুতে এতটা ঠান্ডার মধ্যে। তখন হাতে পলি বেঁধে নিলাম। যাদের ঘরে হচ্ছে গ্লাভস নেই তারা পলি দিয়ে কাজ চালাতে পারো, এটা খুবই ভালো একটা আইডিয়া। তো যাই হোক, আমি খুব মজাদার করে একদম চানাচুরগুলো মাখাই নিয়েছি, নিয়ে তারপরে আমি এটা খাবো। চানাচুরের সাথে কিন্তু আমি মুড়িটাও অ্যাড করছি, বাট পরে তোমাদের সাথে দেখাই নাই, কেননা আমি প্রথমে ভাবছি যে চানাচুর খেতেই মনে ভালো লাগবে, বাট চানাচুরটা খালি খেতে আমার একদমই ভালো লাগতেছিল না। ভালো লাগতো যদি আরও একটু ঝাল বা চানাচুরটা যদি অন্যরকম হতো। এটা মেবি হচ্ছে সম্ভবত বোম্বাই চানাচুর, এর জন্য এটা ভালো লাগে নাই। তো যাই হোক, তারপরেও একটু খাইছি। খাওয়ার পরে চিন্তা করলাম যে এভাবে খালি খাওয়া যাবে না, এটাতে মুড়ি অ্যাড করতে হবে। তখন আমি এটাতে মুড়ি অ্যাড করে খাইছি। তো আমি না, আমাদের ফ্যামিলি সবাই খাইছে। তো যাই হোক, তোমাদের সাথে এখন রান্নায় চলে আসি। চলো রান্না করবো আজকে, সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে যদিও বা হাত বেঁধে কাজ করছি, বাট রান্না করতে আর হাত বেঁধে কাজ করতে পারি নাই। তারপরেও তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। এটা হচ্ছে বিটরুট। আমি ফার্স্ট টাইম এটা হচ্ছে তরকারি মানে সবজি রান্না করে খাবো। এটা এর আগে খাইছি, সালাদ খাইছি, দেন খালি খাইছি মানে কাঁচাটাই চিবিয়ে খাইছি। তারপরে দেখা যায় যে এটা জুস বানাই খাইছি, বাট তরকারি ফার্স্ট টাইম। জানি না কেমন হবে। তো যদি তোমরা জানতে চাও অবশ্যই আমার সাথে থাকো, তাহলে তোমরা দেখতে পাবে এটা তরকারিটা কেমন মজা হয়েছে বা মজা হয় নাই বা কেমন হয়েছে। তো আমি এখানে প্রত্যেকটা মশলা ভালো করে কষায় নিয়ে দেন হচ্ছে আমি এটা বিটরুটটা ঢেলে দিছি, দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে, কেননা এটা প্রচুর শক্ত থাকে, মানে সিদ্ধ হতে অনেক টাইম লেগে যায়। তো আমি অনেক সুন্দর করে যত্ন সহ একদম অনেক সময় নিয়ে কষাইছি। দেন হচ্ছে এটা রান্না করছি তোমার হচ্ছে সুরমা মাছ দিয়ে। মানে এগুলো কষানোর পরে সব একদম লাল হয়ে গেছে, মাছ সহ লাল হয়ে গেছে। তোমাদের সাথে রান্নাটা আমি মানে রান্না করার পরে যে তরকারি কালার আসছে সেটা শেয়ার করতে পারি নাই, কারণ আমার মনে ছিল না এটা আমি সুরমা মাছ দিয়ে রান্না করছি। তো